সো গাইস, প্রথমে আমাদেরকে কিন্তু একটি অবশ্যই কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। কম্পোজিশন ক্রিয়েট করার পর এখানে এসে রাইট ক্লিক দেন নিউ থেকে একটি সলিড লেয়ার আমাকে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটি কালার এটাই ছিল আমার, মানে ডিফল্টে যা আছে তাই, জাস্ট ওকে করে দিলাম। ওকে, এই কালারটা আমি করে দিলাম। সো এখানে এসে আমি এটিকে লক করে রাখি প্রথমে। ওকে, লক করে রাখি। সো তারপর আমাদের কি করতে হবে, একটি পেন টুলের সাহায্যে আমাকে একটি স্ট্রোক শেপ লেয়ার ক্রিয়েট করতে হবে। সো ফিল কালারটি অফ করে স্ট্রোক কালারটি অন করে আমি কালার গ্রেডিয়েন্টটি 3টি কালার নিয়েছি। 3টি পয়েন্টে কিন্তু আপনারা চাইলে কালার এখান থেকে চুজ করে নিতে পারেন। এক একটা পয়েন্টে ক্লিক করে আপনি এখান থেকে কালার চুজ করে নিতে পারেন। সো দেন ওকে, কালার আমার স্ট্রোক সাইজটি 50। সো এখানে পেন টুলে দিয়ে এই পাশে একটি ক্লিক করে শিফট যদি আমি অপোজিটে ক্লিক করি, তাহলে স্টেট বরাবর একটি স্ট্রোক কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে এসে আমি সিলেক্ট করে এই যে দুইটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা এখানে একটা, এই রাইট সাইড পয়েন্ট টান দিয়ে ড্রা করে যদি আমি এই দিকে ছেড়ে দিই, তাহলে দেখেন কালার গ্রেডিয়েন্টটি স্মুথলি এভাবে চলে আসছে। দেন এখানে এসে যদি আমি এই পয়েন্টে ধরে এইভাবে টান দিয়ে যদি লাস্ট টানি, তাহলে এরকম স্মুথ কালার গ্রেডিয়েন্ট স্ট্রোকটি ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমাকে এটি একটি কী করতে হবে, অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। সো স্ট্রোক অ্যানিমেশন, সো এটাকে এক্সপ্যান্ড করে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন পাবেন। সো এখানে এসে অ্যারোতে ক্লিক করবেন, দেন ট্রিম পার্টটি ওপেন করবেন। দেন এখানে এসে টাইম লাইনটি আমি 2 সেকেন্ডে একটি শর্ট নিতে চাচ্ছি। সো দুইটাই অন করে দেবো, স্টার্ট পয়েন্ট অ্যান্ড এন্ড ভ্যালু আমাকে অন করতে হবে। দেন এটাকে 0 করে দিতে হবে। ওকে, 0 করে দিতে হবে, দুটোটা 0, প্রথম পয়েন্টে 0। দেন কন্ট্রোল শিফট চেপে ধরে অ্যারো বাটন কিবোর্ড থেকে যদি আমি রাইট বাটন ক্লিক, তাহলে এক ধাপ, দুইটা ক্লিক, 2 ধাপ সামনে যাবে। দেন আমাকে কী করতে হবে, এটাকে স্টার্টটি 100 করে দিতে হবে এবং এনটিও আমাকে 100 করে দিতে হবে। দেন এখানে এসে লাস্টের যে কি ফ্রেম দুটি, ঠিক আছে, এই দুইটি কি ফ্রেম ধরে ডাক করে আমি সিলেক্ট করে যদি আমি টান দিই, তাহলে এরকম বরাবর চলে আসবে। এখন যদি আমি প্লে করি, তাহলে কিন্তু দেখেন এরকম একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে 2 সেকেন্ডের একটি। ওকে, দেওয়ার পর এটাকে আমি ক্লোজ করব। তো এখন সিলেক্ট করে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেটটি আমি কপি করতেছি, ঠিক আছে, কপি করতেছি। সো এটাকে আমি নিচের একটি পয়েন্ট আমি ড্রাগ করে শিফট করে যদি উপর বা নিচে দিই, তাহলে এরকম একটি স্ট্রোক লাইন আমার ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এখন আমি যেহেতু দুইটা একদিকেই যাচ্ছে, আমি চাচ্ছি যে একটা এইদিকে যাবে, একটা এইদিকে যাবে, রাইট অ্যান্ড লেফট। সো আমি নিচেরটাই সিলেক্ট করে আমি ইউ বাটন প্রেস করে যদি আমি এই কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক, দেন কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, দেন টাইম রিভার্স কি ফ্রেম, দেখবেন এখন কিন্তু দুইটা দুই দিকে চলে যাচ্ছে ক্রস করে। ওকে, দেন কি ফ্রেম, দেন ইজি ইস, এটাকে আমি ইজি ইস করে দিচ্ছি, ওটাকে আমাকে ইজি ইস করে নিতে হবে। তো দুটোই সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক, দেন কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, দেন ইজি ইস, আমি ইজি ইস করে দিচ্ছি। ওকে, দেখেন এরকম একটি অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেন এখানে এসে আমাকে কি করতে হবে, এখন আমাকে এই যে আমি যে ব্যাকগ্রাউন্ডে নিয়েছি, ঠিক আছে, সলিড লেয়ার, এটা কি অন করে দিব এখন, ঠিক আছে, অন করে দিব। দেন আমাকে এখানে রাইট ক্লিক করে, আবার রাইট ক্লিক করে এখন আমি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমাকে ইফেক্ট যেতে হবে, ইফেক্ট থেকে স্টাইলাইজ, দেন সিসি ভিগনেট, এখানে ক্লিক করতে হবে। ওকে, দেন আমি এটি শিফট করব, শিফট করে যদি আমি শিফট চেপে ধরে ড্র্যাগ করি, তাহলে সবটি সিলেক্ট করে রাইট ক্লিক, দেন প্রি কম্পোজিশন করে নিতে হবে। প্রি কম্পোজিশন জাস্ট না নেম আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। গ্রুপ পিন আমি গ্রুপ করে নিচ্ছি, সেখানে আছে জাস্ট ওকে। দেন প্রি কম্পোজিশন ক্রিয়েট করার পর ডবল ক্লিক করবেন, ক্লিক করে এখানে রাইট ক্লিক, দেন এগেইন আমার কি করতে হবে, একটি কম্পোজিশন সেটিংয়ে যেতে হবে। কম্পোজিশন সেটিংয়ে যে আমাকে কি করতে হবে, এইটার যে কম্পোজিশন সেটিংটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অ্যাডজাস্ট করে নিতে হবে আমাকে, ঠিক আছে, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এরকম। ওকে, দেন এখানে এসে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি 300। ওকে, এখন এই শেপ দুটাকে সিলেক্ট করে আমি মাঝ বরাবর, এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন না, এটা মাঝ বরাবর আমি নিয়ে আসবো, শিফট চেপে ধরে এরকম মাঝ বরাবর আমার আনতে হবে, মাঝ বরাবর মোটামুটি একটা অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, এখন যদি আমি প্রথমে যাই, তাহলে এই যে আমার দেখতে পাচ্ছেন এরকম একটি অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, সো এখন কি করতে হবে আমাকে, এই গ্রুপে
ক্লিক করে আমাকে 3D কনভার্ট করতে হবে। 3D যে অপশন দেখবেন 3D, এই 3D ক্লিক করতে হবে, ঠিক আছে। সো এখানে এসে আমাকে আবার ইফেক্টে যেতে হবে। ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে মোশন টাইলে ক্লিক করতে হবে। ওকে, মোশন টাইল ক্লিক। মোশন টাইল যে অ্যাপ্লাই করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা পয়েন্ট মাত্র। আমি যদি এখানে এই যে আউটপুট হাইটে যদি আমি বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন যে অনেকটি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে 100 থাকবে ডিফল্ট হবে, আপনাকে কি করতে বাড়িয়ে দিতে হবে। আমি ধরেন মোটামুটি 5000 আমি দিচ্ছি, 5000 এরকম দিলাম। সো এটা সিলেক্ট করে 3D কনভার্ট করতে হবে। তারপর এই যে একটা 3D যে আপনার অপশন চলে আসে ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম ধরে, ঠিক আছে, আপনাকে ট্রান্সফর্ম ওপেন করবেন। দেন এখানে ট্রান্সফর্মে যাবেন। ট্রান্সফর্মের থেকে এক্স ভ্যালু যেটা আছে না সেটাকে -90 ডিগ্রি করে দেবেন। -90 ডিগ্রি, -90 ওকে করার পর এই ভ্যালুটা ধরে আপনাকে অ্যারো চিহ্ন ধরে আপনি উপরে নিতে হবে, উপরের দিকে টান দিবেন, উপরের দিকে টান দিবেন। এরকম একটি উপরে দিকে টান দিতে হবে। একটু কিন্তু মানে বাফারিং করতেছে। সো যা হোক, এটা এভাবে করতে হবে। দেন এই গ্রুপটাকে এপি কন্ট্রোল ডি দিয়ে আপনার ডুপ্লিকেট করবেন। নিচেরটাকে ধরে এইটা ধরে এইরকম পয়েন্টে অ্যারো চিহ্ন ধরে নিচের দিকে টান দেবেন, একদম নিচের দিকে যতটুকু আপনার অ্যাডজাস্ট করার দরকার, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিতে হবে কিন্তু, হ্যাঁ। ওকে, এরকম ছেড়ে দিলেন। এখন এরকম উপর একটি নিচে একটি দুইটা ডুপ্লিকেট করছি। এখন যদি আমি প্লে করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এরকম সুন্দর একটি অ্যানিমেশন আপনি ক্রিয়েট করতে পারছেন। আমার এটা একটু সময় নিচ্ছে বাফারিং এটা, ঠিক আছে, হেভি সফটওয়্যার তো সময় নিচ্ছে। ধরুন আমি কার্সরটা ধরে আমি কিন্তু ড্রাগ করে দেখাচ্ছি। এটা কিন্তু প্লে করলে এরকম আপনার সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড ভিএফএক্স ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটি ক্রিয়েট করতে পারবে। সো আমি এখানে ভিএফএক্স ব্যাকগ্রাউন্ড টেক্সটটি লিখে রাখছি, আমি আইটি অন করে দিব, তাহলে দেখতে পাবেন যে এরকম ভিএফএক্স ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট হয়ে যাবে।